বছরের পরেই 19 সালের 12 ডিসেম্বর বরিশালে বলেছিলেন, উনি মাজেদ খান তখন কি তারা ক্ষমতা মাত্র 10 বছর, তখন বলেছিলেন যে এই সরকার কেবল কাল 10 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এরপরে আরো এই 16 বছরে তারা যে কত টাকা দিতে আল্লাহ জানে। আমার আল্লাহ বলেন, এই যে রাষ্ট্র ক্ষমতায় তোমাদেরকে বসাইছি, তোমাদের একটা দায়িত্ব আছে। দায়িত্ব কি? ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিয়াহুম। ক্ষমতার কথা বলতেছেন, ক্ষমতার প্রয়োগের কথা বলতেছেন আল্লাহ তাআলা, রাজনীতি সম্পর্কের আয়াত, ঠিক কিনা? এখন যে আয়াত বললাম সূরা নূরের, এই আয়াতও কি একই আয়াত। বলতেছেন যে সমস্ত ওবায়দুল কাদেররা, যেই সমস্ত এর দোসররা, আমি নাম নিলাম না, তাদের নাম নিত আর লুটিতে বাঁধে, এই সমস্ত মানুষগুলো যারা দেশে টাকা চুরি করে দিয়ে গেছে, যারা ক্ষুরাদ্রোহিতা প্রকাশ করেছে, যারা বিগত সময়ে এই ইসলামে বলে আলেমদেরকে, কোরআনের হুজুরদেরকে মুখ টেনে ধরেছিল, ওই সমস্ত বেয়াদবদেরকে আজকে আল্লাহ দিনের লক্ষ্য সহকারে দুনিয়া থেকে ফেরাইছেন। এই পর্যন্তই শেষ, আরো কাজ আছে। কে বলেন? আল্লাহ বলেন। সেটা বলেন বর্তমান সরকারকে, বলতেছেন তোমাদেরকে এইভাবে বোঝাইছি, এই জন্য তাদেরকে নিয়ে আসো, আইনা আইন মুকাত্তালু, ওপেন থেকে মানুষের সামনে তাদেরকে গর্দান কেটে দাও, আর না হয় তাদেরকে চুরিতে তৈরি দাও, আর না হয় তাদের বাম হাত ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা উল্টাভাবে কেটে দাও, আর না হয় দেশ থেকে তাদেরকে বাধাই করে দাও। এটা কার কথা? এই 5টি হুকুম তাদের জন্য প্রযোজ্য কিনা বলেন? এই সরকারকে বলবো তাদেরকে নিয়ে আসেন, আইনের হাত কোরআনের এই আইনকে বাস্তবায়ন করবেন, তাহলে সব জায়গায় ক্ষমতা আসবে, সব জায়গায় বৈষম্য দূর হবে, সব জায়গায় ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র এই কয়েকটি কথা বলে যে